বাড়িতে এসে সবার আগে একটাই প্রশ্ন, মা কোথায়? হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই, তারপর মায়ের মুখটা দেখলে আলাদা একটা শান্তি পাওয়া যায়। সেটা হয়তো বলে বোঝানো যাবে না। মা হচ্ছে এমন এক জিনিস, পৃথিবীর আপনি সবাইকে ভালোবাসবেন, হয়তো পৃথিবীতে আপনি ক্ষণিকের জন্য কিছুক্ষণের জন্য সুখী হবেন, কিন্তু পরকালে সুখ পান কিনে তার কোনো নিশ্চয়তা নাই। আর মা হচ্ছে এমন এক জিনিস, যাকে দুনিয়াতে বসে যদি একটাবার আপনি খাস দিলে তার দিকে তাকান না, তারপর একটু মুচকি হাসি দেন, আল্লাহ আপনার নামে একটা কবুল হজের সব লিখে দেবে। সুবহানাল্লাহ। মা হচ্ছে এমন এক জিনিস যে নিজে না খেয়ে সন্তানের জন্য আগে ভাবে। আপনার কাছের মানুষ, আপনার স্ত্রী, সেও আপনার কথা অতটা ভাববে না যতটা আপনার মা ভাববে। মায়ের সাথে কোনোদিনও তুলনা হয় না। কিন্তু মা হচ্ছে, এক টেবিলে খাবার খেতে বসেন, দেখবেন আপনি এক টেবিলে খাবার খেতে বসলে তখন আপনি বুঝতে পারবেন যে মা কি জিনিস। আগে কখনো নিজের খাবার প্লেটটায় আগে কখনো খাবারটা বেড়ে খায় না, আগে সন্তানকে মুখে দেয়, তারপর হচ্ছে নিজে খায়। মা সেই ছোটবেলা থেকে কষ্ট করে আসে। মার সাথে কারোর সাথে তুলনা করলে কোনোদিনও হবে না। মা সেই আপনাকে ছোটবেলা থেকে ছোট লালন পালন করে বড় করে, তাতে যে কত কষ্ট তার, সেটা মা ছাড়া কেউ বুঝতে পারে না, আর কখনো বুঝতে দেয় না। শত কষ্ট নিয়ে হলেও সন্তানের কাছে এসে মা একটা মুচকি হাসি দেয়। মার কাছে যদি জিজ্ঞেস করা হয়, মা তুমি খাইছো, মা অনেক সময় মিথ্যা কথাও বলে, হ্যাঁ আমি খেয়েছি। আসলে মা না খেয়ে সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতে হয় যে হ্যাঁ খাইছি। এটাই হচ্ছে মা। আপনি যে কোনো একটা ভালো পোশাক কিনবেন ঈদের দিনে, আপনার সন্তানের জন্য আগে কিনবে, তারপর হচ্ছে মা। অনেক সময় মা কেনেও না। কিন্তু পৃথিবীতে কিছু সন্তান আছে মাকে এমন কষ্ট দেয়, ও হয়তো ভুলে যায় যে এপারে এপারে হয়তো মানুষকে ভালোবাসলে কিছুক্ষণের জন্য সুখ পাওয়া যাবে, কিন্তু মার মনে যখন আঘাত করবেন না, এপারও আপনার শেষ, পরকালও শেষ। এমন একজন মা একটা এমন একটা জিনিস, যাকে ভালোবাসলে আপনার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, আপনি জান্নাতের বাগানেই থাকতে পারবেন। মা এমন এক জিনিস। আর মার মার মনে কষ্ট দিলে আল্লাহ পাকের আরশ পর্যন্ত টিপে ওঠে। এটাই সত্য। মাকে যে কষ্ট দেয় না, তার মতো অবাগা সন্তান আমার মনে হয় পৃথিবীতে কেউ নাই। এটাই সত্য। তবে যে মা হারাইছে সে বুঝতে পারতেছে যে কত কষ্ট, কত যন্ত্রণা। অন্য কেউ বুঝতে পারবে না সেটা। অনেক আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, কিন্তু যার মা নাই সে বুঝতে পারতেছে দুনিয়াতে কতটা ভয়ঙ্কর, দুনিয়াতে কে ভালোবাসে কে ভালোবাসে না। যেমন বিপদ আসলে মানুষ চেনা যায়, ঠিক তেমনি তখন মা যদি না থাকে, তখন বোঝা যায় দুনিয়াতে আসলে কি হারাইছি বা কি আছে। এটাই সত্য। তাই বলবো, মাকে সবাই ভালোবাসেন, মার মনে কখনো কষ্ট দিয়েন না। মার কথা বলে শেষ করা যাবে না। আমি যদি এই ভিডিওতে সারাদিনও বলি মায়ের কথা, তারপরে শেষ করা যাবে না। একটাই কথা জাগবে, সবাই মাকে ভালোবাসেন, মার কদমে সব সময় চুমা দিয়ে থাকেন। মার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের প্রীতি চুমা দেওয়া হয়। কে কি বললো দেখার টাইম নেই, শুধু মাকে ভালোবাসেন, দেখবেন আপনার পুরো জিন্দিগিটাই আলোকিত হয়ে যাবে। এটাই